দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সুরকার ও সঙ্গীত শিল্পী কাজী শুভর কাছে। ভাই আবার ফিরে এলাম আপনার কাছে। এরকম একটি সকালবেলা আপনাকে পেয়েছি, গানের মানুষকে পেয়েছি, আর গান শুনবো না সেটা তো হয় না। আজকের আয়োজনটা আপনার গানের মধ্য দিয়ে আমরা শুরু করতে চাই। কোন গানটি শুনবো? এখন যে গানটি আমি গাইবো, এই গানটি আমার পছন্দের একটি গান। এটাও খুব বেশি দিন হয়নি রিলিজ হয়েছে, এই হায়াতে পাইলে তোরে। এটা একটা প্রচলিত সুরে আমাদের নূর মোহাম্মদ রিপনের লেখা এবং আহমেদ সজীবের মিউজিক ছিল। আচ্ছা, একটু করে গাই। শুনি। তুই ছাড়া যে আর কেহ নাই এই কলিজার ভিতরায়, তোর ছোঁয়াতে মনের ভিতর শান্তি সুখের ঢেউ খেলায়। এই হায়াতে পাইলে তোরে বাকি কি আর থাকে রে, না দেখিলে একদিন তোরে পরাণ আমার পরে রে। ও প্রাণ সখী রে, তোর রূপেতে করলি পাগল, মন বসে না ঘরে রে, না দেখিলে একদিন তোরে পরাণ আমার পড়ে রে। ও প্রাণ সখী রে। বাহ, ভীষণ সুন্দর। মানে গানের সুরটার মধ্যে চমৎকার একটা মজা এটা আছে। এটা মানে বলতে এটা একটা প্রাচীন সুর আর কি। তো এই সুরটা যেহেতু আমার অত্যন্ত প্রিয়, তো এটার উপরে আমরা নতুন করে লিরিক্সটা লেখাই, তো এবং তারপরে সুন্দর একটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে গানটা ছাড়ি। এবং গানটা আমার পার্সোনালি আমার সুরটা আগে পছন্দের করা হয়েছে, তারপরে লিরিকটা দেওয়া হয়েছে। এটা কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য রিলিজ না, হয়েছে? এটা এই সিরিজ নামে একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছে। আচ্ছা, এখন তো আপনি নিজের ইউটিউব চ্যানেলে খুব কাজ করছেন এবং বেশ অ্যাক্টিভ দেখছি আমরা। যেটা বলছিলাম শুরুতেই যে মন মজানোর মন্ত্র, সুজন সখী, এই গানগুলো সম্প্রতি রিলিজ হয়েছে। একটু জানবো যে মন মজানোর মন্ত্র মানে এটা আসলে কি, মূলত কি বক্তব্য? না, এটা আসলে তুমি জানো বন্ধু জানো গো, মন মজানোর মন্ত্র পড়া। আচ্ছা, এটা ডুয়েট গান আমার সাথে শান্তা দেব নামে একজন শিল্পী, উনি বেশ ভালো গান, উনি নতুন শিল্পী, উনি গিয়েছেন হানিফ খানের কথা ও সুরে এবং আহমেদ সজীবের সঙ্গীত আয়োজনে। আচ্ছা, তো এই তো আর কি। মোট কথা হলো যে আমি চেষ্টা করছি আমার যেহেতু প্রত্যেকটা শিল্পী এখন নিজস্ব প্ল্যাটফর্মে বিজি, তো আমি আমার ইউটিউব চ্যানেল বলি, ফেসবুক বলি, যতগুলো প্ল্যাটফর্ম আছে আর কি, ডিজিটাল প্ল্যাটফর্ম, সেগুলোকে বিল্ড আপ করার চেষ্টা করছেন। আচ্ছা, এই মন মজানোর মন্ত্রের কেমন পেয়েছেন শ্রোতা দর্শকদের কাছ থেকে? আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু আমার চ্যানেলের একটা সুবিধা হচ্ছে, যেহেতু এখানে সাবস্ক্রাইবার গুলো সব আমারই সাবস্ক্রাইবার, যারা আপনাকে পছন্দ করে। এক্স্যাক্টলি তাই। এবং আমি এখানে গান রিলিজ করলে তারা বেশ এনজয় করেন এবং মোটামুটি একটা ছাড়ার পরেই একটা ভালো একটা রেসপন্স পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এখন তো আসলে প্রতিটা দিন কিন্তু অসংখ্য গান রিলিজ হচ্ছে, তার মধ্যে যখন অস্থির একটা সময় মানে যে যার চ্যানেল নিয়ে কোন গান রিলিজ হচ্ছে এটা বলা খুব মুশকিল। এই জায়গাটা থেকে একটু চ্যালেঞ্জ ফেস করেন? অবশ্যই চ্যালেঞ্জিং। মানে আমার ইউটিউব চ্যানেল আমি শুরু করি একটা আঞ্চলিক গান দিয়ে। আচ্ছা, একদম 0 সাবস্ক্রাইবার থেকে। কতদিন আগে? এটা বছর 2 আগে। আচ্ছা, এবং এটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল যে একটা আঞ্চলিক গান। আমার বাড়ি বরিশাল, তো বরিশালের একটা আঞ্চলিক গান দিয়ে আমি শুরু করি, বরিশাল শিরোনামে একটা গান। তো আলহামদুলিল্লাহ, এবং এই গান থেকে যে এত সাড়া পাবো সেটা আসলে আমরা চিন্তাও করিনি। আমার বন্ধু আরিফ হোসেন বাবুর লেখা এবং সুর করা, রাফির কম্পোজিশনে। আঞ্চলিক গান মানে কোন দেশের গান ছিল সেটা? বরিশালের গান। আচ্ছা, আমারই প্ল্যান ছিল যে ওকে বললাম যে বন্ধু এরকম কিছু করা যায় কিনা, ওর বাড়ি বরিশাল, যে আমাদের বরিশাল অঞ্চলের এরকম কোনো উল্লেখযোগ্য গান নাই, সো নেভাই বরিশাল গান দিয়ে শুরু করা বিষয়টা এরকম। এবং বরিশালের শুনবো ভাইয়া আমরা, একটু শুনতে পারি? হ্যাঁ, এটা ওকে। কলজালা মানু মোরা নদীর দেশের ধানু পোলা বাড়ি বরিশাল, ধানের দেশের মানু মোরা বালাম চাউলে ভরা গোলা বাড়ি বরিশাল। মুগ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল, নেবাই বরিশাল মুগ বরিশাল। মুগ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল, নেবাই বরিশাল মুগ বরিশাল। মুগ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল। এরকম আর কি। মানে আমি এই গান করতে যেয়ে আমি নিজেও আসলে অনেক বরিশালের অনেক স্পেশাল কিছু হিস্ট্রি আমি জানতাম, সেগুলো জেনেছি। কারণ আমার বন্ধু আরিফ হোসেন বাবু বেসিক্যালি বরিশাল নিয়ে গবেষণা করে, এবং এত ভালোবাসা পেয়েছি। নট অনলি বরিশাল, আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক কমেন্টস দেখি যে অন্যান্য জেলার মানুষরাও
তারা বরিশালের প্রেমে পড়ে যায় যে এই গানটা শুনলে মনে হয় বরিশাল একবার ঘুরতে যায়। বরিশালের ভাষা কিন্তু চমৎকার, ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই সুজন সখীতে একটু যাই, যে আপনার এই যে মন মজানোর মন্ত্র এবং একই সাথে সুজন সখী খুব কাছাকাছি সময়ে এসেছে আপনার ইউটিউব চ্যানেলে। সুজন সখীর সারাটা কি একটু বেশি নাকি মন মজানোর মন্ত্রের সারাটা বেশি? আসলে সুজন সখী গানটা সিডি চয়েসের ইউটিউব চ্যানেল থেকে এসছে। এটা আমারই গাওয়া এবং আমারই সুর করা, আহমেদ সজীবের মিউজিক ছিল। আর এবং এটা মজার বিষয়, এই গানটা আমার ভিডিও ডিরেকশনও আমি নিজে দিয়েছি এই প্রথমবারের মতো। এটা শখ করেই আর কি, যে কোনোদিন তো দেইনি, দেখি একটু ভিডিও ডিরেকশন চেষ্টা করেছি। সিডি চয়েসের টিম আমাকে অনেক সহযোগিতা করেছে এবং গানটা পার্সোনালি আমার অনেক পছন্দের এবং বেশ ভালো সাড়া পাচ্ছি। আর মন মজানোর মন্ত্র, এটা তো আমার বললাম সেটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি ওই যে বললাম যে একটার সাথে একটা আপনার চ্যানেল থেকে আসছে, এটা সিডি চয়েস ইউটিউব চ্যানেল। এবং ওই যে আপনি যেটা বলছিলেন যে কোন দিক দিয়ে কোন গান যে রিলিজ হচ্ছে এটা বলা মুশকিল, কম্পিটিটিভ খুব মুশকিল। তো এখন ওই যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে যত বেশি ব্যস্ত থাকবে, মানে মানুষের চোখের সামনে যে যত পৌঁছাতে পারবে সেটাই গ্রহণ করবে মানুষ। মানে সেলফ প্রমোশনের ব্যাপারটা এখন খুব বেশি। এক্স্যাক্টলি, প্রমোশনটা অনেক গুরুত্বপূর্ণ এখন, কারণ অনেক ভালো গান কিন্তু দেখা গেল যে সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না এবং সে কারণে চাপা পড়ে যাচ্ছে। এরকম অনেক গান আছে। সঙ্গীত জীবনের কতগুলো বছর হলো ভাই এখন পর্যন্ত? গান বাজনার সাথে জড়িত অনেক আগে থেকেই, কারণ আমার ফ্যামিলিতে গান বাজনা ছিল। ছোটবেলা থেকেই গান বাজনার পরিবেশে বড় হয়েছি। আর আমি মূলত আসলে প্রাতিষ্ঠানিকভাবে অনেক ছোটবেলা থেকে তবলা বাজাতাম। তো সেটা অনেক আগে থেকেই, ক্লাস 6 থেকে আমি স্টেজ প্রোগ্রাম করি, তবলা বাজাই স্টেজে টুকটাক। তখন অনেক ভয় পেতাম স্টেজে, অনেক বড় বড় স্টেজে তবলা বাজাতে বেশ ভয় লাগতো। কিন্তু পরবর্তীতে যখন স্কুল কলেজে বন্ধু বান্ধবের সামনে একটু গান গাইতাম, গিটার টিটার বাজিয়ে একটু চেষ্টা করতাম, গান গাওয়ার ইচ্ছা ছিল, গাইতে গায় না, কিন্তু বন্ধু বান্ধবের উৎসাহে স্কুল কলেজে স্যার ম্যাডামরা খুব উৎসাহ দিত, তুমি গান করো না কেন। তো ওইভাবেই গান করতে 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 গান করা। এবং পরবর্তীতে 2006-এ আমি দূরবীন ব্যান্ডে জয়েন করি, আমার প্রিভিয়াস ব্যান্ড শহীদ ভাইয়ের মাধ্যমে। তো দেন তারপর আস্তে আস্তে আরফিন রুমির সাথে আমরা একসাথে সাদামাটা, আমার প্রথম অ্যালবাম 2009 সালে রিলিজ হয় এবং তারপর থেকে এই পথ চলা চলছে। যদি বলে এতগুলো বছর সঙ্গীত জীবনের সবথেকে বড় প্রাপ্তিটা কি? মানুষের ভালোবাসা, এবং এটার জন্যই এই কষ্টটা করা। কারণ মানুষের ভালোবাসা, এর চাইতে বড় প্রাপ্তি কি হতে পারে? আমি যখন অনেক জায়গায় প্রোগ্রামে যাই, তখন মানুষ আমার সাথে স্টেজে গলা মিলিয়ে গান করেন, আমাকে গাইতে বলেন, আমার গানগুলো আমাকে স্টেজে গাইতে বলেন, সবাই আসছেন মানে একটু দেখার জন্য, থাকে না যে এই ফিলিংসটা, মনে তখন মনটা অনেক বড় হয়ে যায়। তখন মনে হয় যে কিছু একটা করতে পেরেছি, কিছু একটা না, অনেক কিছু। আমি যা চেয়েছি তার চাইতে অনেক বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। সত্যি কি তাই? মানে এক্স্যাক্টলি, একদম, এটা আমি একদম হলপ করে বলতে পারি। কোনো মেমোরেবল স্টেজ শোর কথা বলতে চান যেটা খুব বেশি মনে পড়ে বা আপনার কাছে মনে হচ্ছে বা একেবারে অন্যরকম, অন্য 8-10টা স্টেজ শোর তুলনায়? সুইডেনে একটা শোতে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশী আছি। আচ্ছা, সুইডেনে, তারপরে লাস্ট আমি সৌদি আরবে জেদ্দাতেও শো করেছি। তো ওখানে বাঙালি কমিউনিটি, মানে যারা মানে একদম খেটে খাওয়া মানুষ অনেকেই আছেন এরকম, বিশেষ করে সৌদিতে, তারা একটু মানে একটু ভালো একটা সময় কাটানোর জন্য গান শুনতে এসেছেন এবং আমার গান শোনার জন্য তারা অস্থির হয়েছিলেন। মানে এটা যে কি আনন্দের, এবং আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে যেরকম মাইক্রোফোন ধরি সবাই গায়, ওখানেও তাই ছিল। একদম, আসলে গান গেয়ে একটা মানুষের মনের ভেতর পৌঁছানো সম্ভব। আরো একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। ওকে, আমি আমার প্রথম অ্যালবামের যে গানটা শোনাবো, শুনশুনে গো, শ্রদ্ধেয় প্রয়াত খালেক দেওয়ান সাহেবের লেখা সুর করে, এবং এটা আরফিন রুমির কম্পোজিশন ছিল। ও বউ গো বউ, 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। ও বউ গো বউ, 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি। শোনাবো শুনশনি গো, শোনাবো শুনশনি, নিতে আইলে নাই ওর যাইবানি। ও নিতে আইলে নাই ওর যাইবানি। বাহ, থ্যাংক ইউ।
ভীষণ সুন্দর গানটি। আচ্ছা, এই যে আরফিন রুমের কথা, আপনি কিন্তু কথা প্রসঙ্গে প্রসঙ্গে বারবারই আরফিন রুমের কথা চলে আসে, তার সাথে কাজের ক্ষেত্রে আপনার কেমিস্ট্রিটা কেমন, মানে এই বন্ধুত্বের বিষয়টা আসলে কাজের ক্ষেত্রে কতখানি কাজে লাগে? আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে খুব পছন্দ করি। শুরুতে বলছিলাম যে শহীদ ভাই দূরবীন ব্যান্ডের কর্ণধার, শহীদ ভাইয়ের জন্য আমি কাজে শুভ আজকে এ পর্যন্ত, কারণ ওনার ওই সময় ওই সহযোগিতাটা না থাকলে, ওনার ব্যান্ডে আমাকে জয়েন না করালে হয়তো বা আমি পর্যন্ত আসতে পারতাম না। তারপরে যদি বলি আরফিন রুমি, আরফিন রুমি এবং আমরা একই সময়েই অ্যাট এ টাইম একসাথে, এবং আমি যে গানটা গাইলাম এই অ্যালবামটা সাদামাটা 2009 সালে, এবং এই অ্যালবামটা টোটাল কম্পোজিশনই কিন্তু রুমির করা ছিল। আমার ওখানে আমারও সুর করা গান ছিল, রুমিরও কম্পোজিশন এবং সুর করা গান ছিল, দুজনে মিলেই কাজটা করেছি, সেটা শহীদ ভাইয়ের উৎসাহে। এবং সত্যি বলতে যে রুমিও কিন্তু অত্যন্ত ভালো একজন গায়ক, একজন গায়ক হয়ে আরেকজন গায়কের জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে একটা অ্যালবাম তৈরি করা, এটা কিন্তু বিগ হার্টেড না হলে সম্ভব না। এবং অনেকগুলো ভালো গান রুমি আমাকে দিয়েছে। আমরা যেটা কি আমরা গান সুর করার সময় এটা কিন্তু কার্পণ্যতা আসে, কিন্তু যে আমি যেহেতু গাইতে পারি এই গানটা আমি রেখে দিই, গান আমি রেখে দিই, আমি পরে গেয়ে ফেলবো, ওনাকে দিয়ে গাওয়ানোর দরকার নেই। কিন্তু এই চিন্তাটা রুমির কখনোই ছিল না, মানে আমার চাইতে বেশি পরিশ্রম ওর ছিল, এই কারণে আমি অনেক বেশি কৃতজ্ঞ। নতুন কোনো কাজের পরিকল্পনা আছে কিনা গান নিয়ে? আসলে আমি খুব বেশি প্ল্যান ওয়াইজ যে কাজ করি তা কিন্তু না, আমি কাজ করে যাই, রেগুলার কাজ করে যাই। যেহেতু আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, বাকি প্রোডাকশন হাউসে অনেক প্রোডাকশন হাউস তারা তাদের মতো করে গান তৈরি করে, আমি জাস্ট সেটা গেয়ে দিই। আচ্ছা, সেটা আমার আসলে অনেক কিছু বলার থাকে না, তারা গান তৈরি করেন, আমার মোটামুটি কোয়ালিটি আমি যদি মনে হয় যে এটা আমার গাওয়া যায় আমি গেয়ে দিই। কিন্তু আমি যখন নিজের ইউটিউব চ্যানেলের জন্য গান করি তখন একটু বুঝে শুনেই করি, সেখানে আমার স্বাধীনতা আছে, আমি এখানে আমি আমার মতো করে গান ছাড়া, নিয়ন্ত্রণটা থাকে, আমার ছাড়ার অপশন আছে। প্লেব্যাকের কথা যদি বলি, খুব শীঘ্রই একটা মুভি আসছে, এটা আমার জন্য অনেক বেশ ভাইটাল একটা বিষয়। ছবির নাম নন্দিনী, সোহাইবুর রহমান রাসেল পরিচালিত, এবং এখানে মানে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা ঠিক বলবো না, এখানে ক্যারেক্টারগুলো এরকম দুই দেশের মিলিয়ে আর কি। হ্যাঁ, সো এখানে সেখানে ক্যারেক্টার অনেকেই আছে, সেটা সারপ্রাইজ থাকলো। খুব শীঘ্রই ফিল্মটা রিলিজ হবে, সেখানে আমার নিজে সুর করা বেশ কয়েকটা গান আছে এবং আমি নিজেও গিয়েছি। ছবির নাম নন্দিনী। আচ্ছা, অপেক্ষায় থাকলাম সেটার জন্য। একদম শেষ পর্যায়ে ভাই আমরা চলে এসেছি। কথা বলতে তো বরাবরই ভীষণ ভালো লাগে, আর গান শুনতে তো অবশ্যই ভালো লাগে। অনেক অনেক শুভকামনা রইল আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আপনার কণ্ঠে আরও একটি গান শুনবো। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। এখন যে গানটি গাইবো, এই গানটি আমার নিজেরই সুর করা, মন পাজর। এটা জাহিদ আকবরের লেখা এবং সুর রাকিবের কম্পোজিশন ছিল। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা ভালো বাংলা গানের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। হো ভালোবাসা দিয়ে রেখেছি অন্তরে, সে যে কেন মন বোঝে না। কেন থাকো দূরে চোখের আড়ালে, মন তুমি ছুঁয়ে দেখো না। মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না।